হ্যালো ফ্রেন্ডস, সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আজকে আপনাদের জন্য নতুন একটি অ্যাপসের রিভিউ নিয়ে এসেছি। আজকে আমরা যে অ্যাপসটি নিয়ে কথা বলবো, এটি একটি ফটো এডিটিং অ্যাপস এবং এই অ্যাপসটির অনেক দারুণ দারুণ ফিচার রয়েছে। আপনারা অবশ্যই একবার এই অ্যাপসটি ট্রাই করবেন। তাহলে চলুন আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। ভিডিও শুরুতে আমরা ফোনের প্লে স্টোরে চলে যাব। সার্চ করব ফটোরুম। এই যে দেখতে পাচ্ছেন অ্যাপসটি চলে এসেছে। এখান থেকে আপনারা অ্যাপসটি ইনস্টল করে নেবেন। আমি অলরেডি ইনস্টল করে নিয়েছি, আর আপনাদের সুবিধার জন্য আমি অ্যাপসের লিঙ্কটি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। সেখান থেকে আপনারা ইনস্টল করে নিতে পারবেন খুব সহজে। তাহলে অ্যাপসটি এবার ওপেন করি। অ্যাপসটি ওপেন করার পরে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এরপর আপনারা এখানে আপনাদের নাম দিতে পারেন অথবা নেক্সট করে দিবেন। এরকম একটা ইন্টারফেস চলে আসবে। স্কিপ করে দিলাম। সিলেক্ট ফটো। কিছু পারমিশন এখানে চাবে, আপনারা পারমিশনগুলো অ্যালাউ করে দেবেন। তারপর এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন প্লাস আইকন, একটি চিহ্ন আছে, এটার উপরে ক্লিক করব। দেন গ্যালারি চলে আসবে এবং গ্যালারি থেকে আমি একটি পিক সিলেক্ট করে নেব। দেখতে পাচ্ছেন পিকচারটি স্ক্যানিং হচ্ছে। দেখছেন স্ক্যানিং করার পরে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গিয়েছে। তো এইভাবে খুব সহজে আপনারা ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে পারবেন এবং চাইলে এখান থেকে আরও কিছু ফিচার অ্যাড করে নিতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন প্লাস আইকন দেওয়া ইমেজ আছে, আপনারা চাইলে এখানে কোনো ইমেজ অ্যাড করতে পারবেন এবং এর পাশে দেখবেন টেক্সট। আপনারা পিকচারের উপরে কিছু লিখতে চাইলে এখান থেকে লিখে নিতে পারবেন। দেন ডান পাশে দেখতে পাচ্ছেন রিসাইজ অপশন। এটার মাধ্যমে আপনারা আপনাদের এই পিকচারটা ছোট বড় করে নিতে পারবেন। নিচে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের সাইজ দেওয়া আছে এবং এর নিচে পার্সন এবং ব্যাকগ্রাউন্ড। এখান থেকে আপনারা ব্যাকগ্রাউন্ডের কালারটাকে চেঞ্জ করে নিতে পারবেন, ব্ল্যাক করতে পারবেন। এরপরে আরও কালার আছে, হোয়াইট আছে। কালারে চুজ করে আপনারা অনেক কালার সিলেক্ট করতে পারবেন এবং আরেকটি কার্সর আছে, এটা ডানে বামে নিয়ে এটাকে আপনারা যেভাবে ইচ্ছে সেইভাবে একটি সুন্দর কালার নিয়ে নিতে পারবেন। আমি জাস্ট এই কালারটি রাখতেছি এবং এখানে কালেকশনে অনেক ধরনের ব্যাকগ্রাউন্ড দেওয়া আছে। আপনারা এখানে থেকেও খুব সুন্দর সুন্দর ব্যাকগ্রাউন্ড সেট করে নিতে পারেন। এই ব্যাকগ্রাউন্ডটা আমি রাখছি। এরপর আপনারা চাইলে ব্যাকগ্রাউন্ডটাকে ব্লার করে নিতে পারেন এবং ব্লারের বিভিন্ন ধরনের অপশন দেওয়া আছে। আপনারা এটা একটু বাড়িয়ে বা কমিয়ে যেভাবে খুশি সেভাবে ব্লার করে নিতে পারবেন। এরকম দারুণ দারুণ অনেক ফিচার আছে, আপনারা আস্তে আস্তে একটি একটি করে ট্রাই করে নেবেন। তারপর এখানে নিচে আরো অনেক ধরনের ফিচার আছে। সুন্দর সুন্দর এরকম অনেক সুন্দর সুন্দর ফিচার আছে, জাস্ট আপনারা ফিচারগুলো ট্রাই করবেন। আশা করি এটি খুব ভালো একটি অ্যাপস, আপনারা খুব স্বাচ্ছন্দ্য বোধ করবেন এটা ইউজ করে। তো যাই হোক, আমি একটি সুন্দর ব্যাকগ্রাউন্ড এখানে সেট করে জাস্ট আপনাদেরকে সেভ করে দেখাচ্ছি।
ইউটিউবে যারা বিভিন্ন ধরনের থাম্বনেইল তৈরি করেন তারা এই অ্যাপসটি ইউজ করতে পারেন। এটি খুব হেল্পফুল একটি অ্যাপস। আমি আমার ইউটিউবের জন্য এই অ্যাপসটা ইউজ করি, আপনারাও ট্রাই করবেন। তো ব্যাকগ্রাউন্ডটা এভাবে সেট করার পরে আপনারা এটাকে সেভ করবেন। তো সেভ করার জন্য উপরে ডান পাশে একটি চিহ্ন দেখতে পাচ্ছেন, জাস্ট এটার উপরে ক্লিক করবেন। দেন এরকম একটি পেজ চলে আসবে। আপনারা এখান থেকে সেভ টু গ্যালারিতে ক্লিক করবেন। দেন এটা আপনাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো এই ছিল আজকের ভিডিও। খুব দারুণ একটি অ্যাপস এবং খুব সহজেই আপনারা এটার মাধ্যমে আপনাদের ব্যাকগ্রাউন্ডগুলোকে এভাবে চেঞ্জ করে নিতে পারবেন। আশা করি অ্যাপসটি খুব হেল্পফুল হবে আপনাদের জন্য। আর আপনারা আরও যদি কোনো অ্যাপ সম্পর্কে জানতে চান তাহলে অবশ্যই কমেন্টস বক্সে কমেন্ট করে জানাবেন এবং অবশ্যই আমার ভিডিওটাকে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।